সংস্কার আর নির্বাচন ঘিরে হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপি এনসিপির ছায়াযুদ্ধ কিছুটা প্রকাশ্যে আসছে দুই দলের নেতাদের নানা ধরনের মন্তব্যে। আবার অন্যদিকে জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে শক্তি বাড়াতে কাছে টানছে এনসিপিকে, এমন কথাও চাউর হচ্ছে রাজনীতির মাঠে। তাহলে সামনে কি অপেক্ষা করছে সেই প্রশ্নের উত্তরও বেরিয়ে আসছে একে একে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে, কিন্তু এখনও চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে এ নিয়েও বিএনপি, জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। প্রশ্ন উঠেছে, সংস্কার প্রশ্নে জুলাই সনদ চূড়ান্ত করা যাচ্ছে না কেন? সংকটটা আসলে কোথায়? তবে জাতীয় ঐকমত্য কমিশন বলছে, সনদ চূড়ান্ত করা ও এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে তারা আবারও আলোচনা শুরু করবে আগামী সপ্তাহে। এ পর্যায়ে প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এরপর ওই আলোচনাকে ভিত্তি হিসেবে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় শেষের দিকে, অপরদিকে এখনো দলগুলো একমতে আসতে পারছে না। তাহলে এই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিভাবে, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন। এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক দলগুলো নতুন জোট গঠন ও সমঝোতার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া। বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত ইসলামী। ধর্মভিত্তিক দল ছাড়াও এই জোটের শরিক হতে পারে মধ্যপন্থীরা। গুঞ্জন আছে এনসিপিকেও জোটে ফেরানোর। একই মাঠে আন্দোলন করে স্বৈরাচার হটানো দলগুলোর মধ্যে হঠাৎ কেন এই বিভেদ, কিংবা কে কার সাথে বিবাদ কিংবা জোট করে এগিয়ে যেতে চায়? ক্ষমতার হাতছানিতে দেশের পরিবর্তিত রাজনীতি কোন দিকে যাচ্ছে, এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে। কেনই বা এমন পরিস্থিতি হলো, সেটিও ভাবছে না কেউ। ঘটনার শুরু এবছরের মে মাসে। বিএনপি ও এনসিপির পৃথক কর্মসূচি হঠাৎ করে রাজনীতিতে বেশ উত্তাপ তৈরি করে। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র করার দাবি সামনে রেখে। এরপর এনসিপি কর্মসূচি দেয় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। দল দুটির দাবি ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টাপাল্টি বা ছায়াযুদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছেন, বিএনপি ইশরাকের ইস্যুতে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারকে একটি ধাক্কা দিতে চেয়েছিল, যার চূড়ান্ত লক্ষ্য ছিল দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা। পাশাপাশি এনসিপির উপরও একটা রাজনৈতিক চাপ তৈরি করতে চাচ্ছিল বিএনপির কিছু নেতারা। কারণ বিএনপির নেতারা মনে করছিল এনসিপি একের পর এক ইস্যু সামনে এনে নির্বাচন পেছাতে চায়। মাঠের কর্মসূচিতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি আর এনসিপির তৃণমূলে। একই দিনে শহীদ মিনারে কর্মসূচি দেয়া নিয়ে বিরোধ হলেও পরে তা সমাধান হয়। অন্যদিকে গত 30 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একই স্থান ও সময়ে দুপক্ষের কর্মসূচি শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বাকবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে দুই পক্ষ ইট পাটকেল ছুটতে থাকে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে 6 সাংবাদিক সহ অন্তত আহত হয় 30 জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এভাবে এগোতে থাকলে আগামী নির্বাচন ঘিরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে না। রাজনৈতিক দলগুলো প্রভাব প্রদর্শন আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কর্তব্য পালনে বিব্রতকর অবস্থানে ফেলতে পারে। আর নিরাপত্তা কিংবা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না হলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না, এটাই স্বাভাবিক। আপাতত সরকারও নির্বাচন কমিশনের কাছে এটাই বড় চ্যালেঞ্জ।